আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ফের মার্চ টু ঢাকা, হুঁশিয়ারি নাহিদ ইসলামের। এদিকে শাহবাগে ফ্যাসিস্টবাদদের পতনধ্বনি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জমায়েত শুরু, ব্যাপ্তি একদিনেও হতে পারে, এক মাসেও, বলছেন সার্জিস। আব্দুল হামিদ কিভাবে পালালেন, প্রশ্ন খালেদা জিয়ার উপদেষ্টার। চাঁদাবাজি করে দেশকে অশান্ত করে তুলছে বিএনপি, বলছেন চরমোনাই পীর। ভারতের দা ওয়ার বন্ধ, গণমাধ্যমের স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগ। এবং সর্বশেষ জানাবো, পাক ভারত সংঘাত নিরসনে কাজ করেছে যুক্তরাষ্ট্র ও সৌদি। শুনছেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ফের মার্চ টু ঢাকা, হুঁশিয়ারি নাহিদ ইসলামের। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে দ্রুত কঠোর সিদ্ধান্ত না এলে ফের মার্চ টু ঢাকার মতো আন্দোলনের কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম লেখেন, শাহবাগের অবস্থা চলমান থাকবে। আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্বের প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি এক হবে, এটাই প্রত্যাশা। ঢাকার বিভিন্ন স্থানে এবং এখন ব্লকের চালু রয়েছে। দ্রুত সিদ্ধান্ত না এলে গোটা দেশ আবারও ঢাকামুখী হবে। এর আগে বৃহস্পতিবার রাত থেকে এনসিপির নেতাকর্মীরা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু করেন। রাত পেরিয়ে শুক্রবার দুপুরেও যমুনার প্রধান ফটকে অবস্থান নেয় দলটির নেতাকর্মীরা। পরে শুক্রবার বিকাল শাহবাগ ব্লকেট নামের কর্মসূচি ঘোষণা দেয় এনসিপি। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন, নাহিদ ইসলামের এই বার্তা স্পষ্টই এক ধরনের আলটিমেটাম, যা অন্তর্বর্তী সরকারের ওপর নতুন চাপ তৈরি করছে। শাহবাগে ফ্যাসিস্টবাদের পতনধ্বনি। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত শাহবাগে ব্লকেটের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ঘোষণার পরে সমাবেশ থেকে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে সাধারণ জনতার মিছিলে শাহবাগ অবরোধ করে রাখে। এদিকে শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে হাসনাত বলেন, শাহবাগ ফ্যাসিস্টবাদের পতনধ্বনি। এর কিছুক্ষণ আগে দেওয়া আরেক পোস্টে তিনি বলেন, যে শাহবাগ ফ্যাসিস্টবাদ তৈরি হয়েছে, সেই শাহবাগের ফ্যাসিস্টবাদের চূড়ান্ত পতন ঘটবে। শুধু সময়ের অপেক্ষা। আমরা জুলাইয়ের সকল শক্তি ঐক্যবদ্ধ লড়াই চলবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জমায়েত শুরু, ব্যাপ্তি একদিনেও হতে পারে, এক মাসেও, বলছেন সার্জিস। আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার কাছে সামনে জমায়েত শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও এতে যোগ দিয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর জমায়েত শুরু হয়। বেলা 2টা 40 দিক পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে জমায়েতের আনুষ্ঠানিকতা শুরু হয়। মঞ্চ থেকে নানা স্লোগান দেওয়া হয়। স্লোগানের এক ফাঁকে মঞ্চ থেকে মাইকে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সার্জিস আলম বলেছেন, আমাদের লড়াই মাত্র শুরু। এই কর্মসূচির ব্যাপ্তি একদিনেও হতে পারে, এক মাসেও হতে পারে। যতক্ষণ না আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা আছে, ততক্ষণ আমরা রাজপথে থাকতে হবে। জুমা পর তীব্র গরমের মধ্যে মুসল্লি, বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এই জমায়েতে যোগ দিতে আসেন। জুম্মার নামাজের পর মঞ্চ থেকে যাদের উপস্থিতি হওয়ার কথা ঘোষণা করা হয়েছে, তাদের মধ্যে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস.এম. ফারাদ প্রমুখ। এই প্রতিবেদনের লেখার সময় মঞ্চ থেকে একটা লীগ ধর, ধরায় ধরায় জেলে ভর, লীগ ধর জেলে ভর, ব্যান ব্যান ব্যান, আওয়ামী লীগ কণ্ঠে আবার লালা ঝরে, আওয়ামী লীগের কবর খোল। 1 2 3 4 আওয়ামী লীগ নো মোর, নিষিদ্ধ নিষিদ্ধ চাই, আওয়ামী লীগের নিষিদ্ধ চাই প্রভৃতি স্লোগান দেওয়া হয়েছিল। স্লোগানের ফাঁকে ফাঁকে কেউ কেউ মাইকে কথা বলছেন। প্রতিবাদ কবিতাও আবৃত্তি করা হয়েছে মঞ্চ থেকে। এর আগে
ফেরা থেকে পরিবার অভিমুখী সড়কের ওপর আন্দোলনমুখী রং দিয়ে বিভিন্ন স্লোগান লিখতে দেখা যায় এবং স্লোগানের মধ্যে আছে চেয়ারের লোভ করে যে আস্থা করে মরে সে, ক্ষমতা না জনতা, জুলাই ঘোষণা ইত্যাদি। আব্দুল হামিদ কিভাবে পালালেন, প্রশ্ন খালেদা জিয়ার উপদেষ্টার। জগা খিচুড়ি অবস্থায় রাষ্ট্র পরিচালনা হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আব্দুল খায়ের ভূঁইয়া। তিনিও অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, সরকারের প্রত্যক্ষ সহযোগিতা এবং কোনো বাহিনীর সহযোগিতা ছাড়া কেউ পালাতে পারে না। এ ঘটনায় শুধু কিশোরগঞ্জ এনসিপিকে প্রত্যাহার করার দায়িত্ব এড়ানো যাবে না। বিএনপির এই নেতা আরও বলেন, ইতিমধ্যে এ সরকারের হেফাজতে অনেক লোক ছিল, তাদের আরও দেশে খোঁজ পাওয়া যাচ্ছে না। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে তাদের দেখা যাচ্ছে। কিভাবে ওইসব লোক দেশ ত্যাগ করছেন সেটাও খুঁজিয়ে দেখতে হবে। চাঁদাবাজি করে দেশকে অশান্ত করে তুলছেন বিএনপি, বলছেন চরমনাই পীর। ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, হাজার হাজার মায়ের কোল খালি হলো তখন আপনারা কোথায় ছিলেন? সংস্কার যেগুলো প্রয়োজন সেগুলো সংস্কার নাই হতেই স্লোগান শুধু নির্বাচন আর নির্বাচন। 5 আগস্টের পরে আপনারা কি করেছেন আমরা দেখেছি। আপনারা সারা দেশে চাঁদাবাজি করেছেন এবং অশান্ত করে তুলেছেন দেশকে। এ সময় তিনি বলেন, আপনারা ঘাট দখল করেছেন, স্টেশন দখল করেছেন, মামলা বাণিজ্য শুরু করেছেন। আপনারা আগে এগুলো নিয়ন্ত্রণ করেন, তারপর নির্বাচন চান। ক্ষমতায় গেলে আপনারা কি করবেন তা বাংলাদেশের মানুষের জানা হয়ে গেছে, নতুন ভাবে আর দেখতে চায় না। চরমনাই পীর বলেন, বিএনপিকে আমি বলবো, আওয়ামী লীগ নিষিদ্ধ ও তাদের বিচারের দাবিতে এবং সংস্কারের দাবিতে আগে আপনারাই একমত হন। সমস্ত রাজনৈতিক দল সহ সকল ধর্ম বর্ণ সকল পেশার মানুষকে আমি বলবো, দেশকে সুন্দরভাবে গঠন করার জন্য আমরা একত্র হয়ে কাজ করব। ভারতে দ্য ওয়ার বন্ধ, গণমাধ্যমের স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগ। ভারতের অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ওয়ার এর ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমের এক্সরে দ্য ওয়ার এর দেওয়া এক পোস্টে এমন দাবি করা হয়েছে। পাঠকদের উল্লেখ্যে এক্সরে এই পোস্ট করে দ্য ওয়ার কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, ভারতের সংবিধানে সংবাদ মাধ্যমের স্বাধীনতা যে নিশ্চয়তা দেওয়া হয়েছে তা সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে ভারত সরকার। দ্য ওয়ার.in ওয়েবসাইটটি সারা দেশে বন্ধ করে দিয়েছে। বিভিন্ন ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা পাওয়া গেলেও আমরা জানতে পেরেছি এটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশেই করা হয়েছে। একে সেন্সরশিপ উল্লেখ করলে ওয়ার লিখেছেন, আমরা এই সুস্পষ্ট সেন্সরশিপের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। বিশেষ করে এমন এক সংকটময় সময়ে এটা করা হয়েছে যখন যুক্তিনিষ্ঠ, সত্যনিষ্ঠ, ন্যায় বিচার ও যুক্তি গঠন কণ্ঠস্বর এবং সংবাদ ও তথ্যের নির্ভরযোগ্যতা উৎসাহগুলোই ভারতবাসীদের সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠেছে। দ্য ওয়ার বলেছেন, তারা এই স্বেচ্ছাচারী ও আকারণের পদক্ষেপকে চ্যালেঞ্জ করার জন্য কোনো ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। পাঠকদের পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছেন ওয়ার কর্তৃপক্ষ। এক্সট্রা পোস্টে তারা লিখেছেন, আপনাদের সমর্থনে 10 বছর ধরে আমাদের কাছে এগিয়ে নিয়ে গেছে, আর এই সংকটময় সময়ে আমরা বিশ্বাস করি আপনারা আমাদের পাশে থাকবেন। সংবাদ মাধ্যমটি বলেছেন, সত্য ও নির্ভুল সংবাদ পাঠকের কাছে পৌঁছে দেওয়ায় তারা কোনোভাবে পিছুপা হবেন না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।